তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন আমি রিভিউ করব হৃদয় পর্বম মুভি নিয়ে। তো মুভিটার বিষয়ে আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভি রিভিউ দেখা পছন্দ করো বা ট্রেলার রিভিউ দেখা পছন্দ করো, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। এই মুভির কাহিনীটার কথা যদি বলি, তো এই মুভির কাহিনীটা হলো একটা সিম্পল সা কাহিনী। তোমরা ভাবো একবার, যে মালয়ালম ইন্ডাস্ট্রি ছোট্ট একটা কথা নিয়ে যে এত বড় একটা মুভি বানা দিতে পারে, মানে অসম্ভব কাম করে তারা, অসম্ভব কাম করে দেখায়, মানে তারা এই কামটা কি বলিউড করতে পারবো? কও? এই বলিউড মুভি বানাতে পারে না। এরা ছোট ছোট ঘটনা নিয়ে একটা বিশাল মুভি বানায় হালায়। তো এটাও একটা খুব সুন্দর, একটা সুন্দর ড্রামা, ফ্যামিলি ড্রামা ফিল্ম এটা। তো এই মুভিটার কাহিনীটা এত সুন্দর, তোমরা মানে মুভিটা না দেখলে বুঝতেই পারবে না। তো মুভিটা আমি দেখলাম, দেখার ভিতরে বুঝলাম এই মুভিটা। তো মুভিটার কাহিনীটা সম্পূর্ণ আমি বলবো না, ছোট মোটো একটা হিন্ট দিয়ে মতো ওদেরকে। তো এই মুভিটার কাহিনীটা হলো হার্ট ট্রান্সফার নিয়ে, মানে একটা আর্মি অফিসার আছে, তা সে মারা যাওয়ার পরে মানে তার যে হৃদয়টা আছে, হৃদয়টা মানে একজনকে দান করে। দান করে যে, তার নাম যাকে দান করে তার নাম হলো মোহনলাল। মোহনলাল এই মুভির মেন হিরো। তো মোহনলালকে এই হৃদয়টা দান করে দেয়। তো তারপরে যে যে ডোনেট করে, তার যে একটা বেটি আছে, মানে সে মানে আলাদা স্টেটে থাকে। তো মোহনলাল আলাদা স্টেটে থাকে। তো মোহনলালকে ডাকে, সে মানে ওই জায়গায় যাতে, মানে চেন্নাই, চেন্নাই থেকে পুনে, পুনে থেকে চেন্নাই, মানে যাওয়া আসা করে, তাদের সাথে থাকে, মেয়েটার সাথে থাকে। তো সেখানে মানে একটা আছে না, টান আছে না, যে আমার বাবা বা আমার ফ্যামিলির কারো হৃদয় যদি কাউকে দেয়, তাকে আহ, সবসময় দেখাশোনা করার মতো। তো একটা মুভি দেখছো তো কিছুদিন আগে, এইবার সিকান্দার মুভিতে কিন্তু আসলে ওই যে সলমান খানের বউ রেশমিকার যে হৃদয় আর পার্টস গুলা যে সবাইকে দান করে, তাকে বাঁচানোর জন্য কত চেষ্টা করে সে সলমান খান। তো ওই ধরনের মুভি একটা, কিন্তু কাহিনীটা আলাদা, মানে আর কি বোঝানোর জন্য তোমাকে বললাম। তো এই মুভিটা একটা অসাধারণ মুভি ভাই। তোমরা যদি এখনো দেখো না এই মুভিটা, তোমরা যদি দেখো, তোমরা যদি এখন, আমি তো মালয়ালম ভাষাতে দেখছি, মানে ভাষা তো বুঝি না আমি, দেখে সিনারি দেখে আমি যা বোঝা বুঝছি। তো এই মুভিটা যখন হিন্দিতে রিলিজ করবো, তোমরা দেখতে পারবা খুব ভালোভাবে। কাহিনীটা খুব সুন্দর কাহিনী। কিন্তু খারাপ দিকের কথা যদি বলি, মুভি যে আছে না, মুভিটা মানে অত বড় করা লাগছিল না। মুভিটা 2.5 ঘন্টার মুভি, তো মুভিটা যদি 2 ঘন্টা করতো তাও ভালো হইতো। এমনি খারাপ বলি নাই। তো মুভিটা ভালোই আছে, কিন্তু আর তো ছোট করলে আরো ভালো হইতো মুভিটা। তো আর এই মুভির গানগুলা যে আছে, মানে একটা গান হিন্দি, গানগুলা খুব সুন্দর আছে, মিউজিক খুব ভালো। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও। আর এই মুভি খুব তাড়াতাড়ি হিন্দি ডাবিং হয়ে আসবো, আমার বিশ্বাস আছে। এইগুলো মুভি প্যান ইন্ডিয়া মুভি বানানো লাগে। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলটা আমি সবসময় রিভিউ করে থাকি।